কি হলো, কি করছো? কি করছো বলে? অফিস থেকে এসে কি শান্তি আছে নাকি? এসেই তো জামা কাপড়গুলো সব গুছাচ্ছি, সব তো নইলে কার হয়ে যাচ্ছে। চাকরি করা বউ যে কি জ্বালা! বাইরে বেরিয়েও শান্তি নেই, এসেও শান্তি নেই। তুমি তো ভাবো যে চাকরি, সবাই তো ভাবে যে চাকরি করছে মানে একদম স্বাধীন আমরা। তুমি আমাকে কোনোদিনও ছেড়েই যেতে পারবে না। তা তো শুনলাম অফিস থেকে আসার পথে নিজের কোথায় নামে। শুনলে? ওই তো আসার সময় তোমার বন্ধুরা বলছে ওই যে দাদা তো আপনাকে জব্দ করে রেখেছে। আমি তখন বুঝতে পারছিলাম না, আমি তাড়াহুড়োতে ছিলাম। আমি তখন বললাম, দাদা জব্দ করে রেখেছে মানে ব্যাপারটা কি? আমি অতটা গুরুত্ব দিলাম না তখন, যেহেতু বাড়িতে আসার একটা তাড়া আছে। তখন বলল, আপনি তো ইএমআইটা দিচ্ছেন, আর দাদা তো নিজের নামে বাড়িটা করেছে, আপনি তো দাদাকে ছেড়ে কোনোদিনও যেতে পারবেন না। আমি ওই কথাটা শোনার পর আমি অত গুরুত্ব না দিয়ে আমি তাড়াহুড়ো করেছে। ব্যাপারটা কি গো, বলো তো জিনিসটা। ব্যাপারটা কিছুই না, যে বাড়িটা কিনেছি ওটা আমার নামে কিনেছি। হ্যাঁ। আর ওটার ইএমআইটা তুমি দেবে। ইএমআইটা তোমার ওখান থেকে কাটা যাবে। বাহ! আর তুমি যে আমাকে বিয়ে করেছো, তার মানে ইয়ে, তোমার বাড়ির ইএমআইটা দেবো সেই জন্য? না, সেই জন্য না, তোমাকে জব্দ করে রাখার জন্য। মানে ডাইরেক্ট আমার কাছ থেকে মাইনের টাকাটা নিতে পারছো না, সেই জন্য ঘুরিয়ে নাকটা ধরছো। হ্যাঁ, তো তোমার তো একটা অ্যাসেট তৈরি হলো। তো কিন্তু আমার নামে ওইটা অ্যাসেটটা কোথায় হলো? ওটা তো তোমার নামে। আরে বাবা, সে তো আমার নামে তোমার নামে তো একই ব্যাপার। না না, আমার নামে তোমার নামে হলো না। তোমার নামে বাড়ি, আমি আর যেটা আমি ইএমআই শোধ করছি, তো আমার নামে হলো কোথায়? তোমার নামে কি বলছি, তোমার নামে বাড়িটা না হলেও আমি যখন বাড়ির মালিক থাকবো তো তুমি তার মালকিন নয়? সেই যুগ চলে গেছে। কোনো যুগই যায়নি। আমি যেটা করেছি সেটা ভালোই বুদ্ধি করেছি, ঠিকই করেছি। কিসের বুদ্ধি ভালো করেছো? ওই যে তোমাকে আটকে রাখা, যে জব্দ করে। শোনো, এইভাবে যদি তুমি যদি মনে করো আমাকে আটকে রাখবে, জব্দ করবে, সে ঘুরে বালি। না না, ও তুমি এই ফন্দি করেছো আমাকে আটকে রাখার জন্য? ও কেন, তো তোমার মনে কি ভয় আছে আমি ফুট করে পালিয়ে যাব? ভয়ের কিছু নেই, কিন্তু এটা টানে পড়ে থাকবে। বাবা! এতগুলো টাকা বাড়িতে শোধ করছো। সেইটা নিয়ে আমি পড়ে থাকবো? হ্যাঁ। হায় রে পুরুষ! তোমার চাকরির ম্যাক্সিমাম অংশটাই তো টাকাটা এখানে দিয়ে যেতে হবে বাড়িটার জন্য। তোমাকে এইসব কুচুটা বুদ্ধিগুলো শেখায় কে গো? কাউকে শেখাতে হবে না, তো এমনি মাথায় বেরিয়ে আছে। না না, এইসব কুচুটা বুদ্ধিগুলো কে শেখায়? আসলে কি বলতো, কাউকে শেখাতে হয় না, আজকাল যা দিনকাল পড়েছে। তো এমনি যেভাবে মেয়েরা তাদের একটা দেখিয়ে, যে জোর করে একটা প্রেসার করে কিছু কেড়ে কুড়ে নিয়ে কিছু সম্পত্তি বা কিছু টাকা পয়সার বিনিময়ে ডিভোর্স দিয়ে চলে যাচ্ছে। তো সেইটা আটকানোর উপায় আমি খুঁজে বার করি। শোনো, এইভাবে কাউকে আটকে রাখা যায় না। ওই সিক্স প্যাক দেখিয়ে, বড় বাড়ি দেখিয়ে, রূপ দেখিয়ে যদি তুমি যদি মনে করো যে মানে কোনো মেয়ে কোনো পুরুষের ভালোবাসে আটকে থাকবে, তাহলে না, সেটা হয় না। না না কোনো মেয়ে মানুষ যখন কাউকে ভালোবাসে না, তাকে মন থেকে ভালোবাসে। না না, সেটাও আমি জানি। কিন্তু সেই সময় যেসব কাজগুলো যারা ঘটায়, তো এগুলো দেখেই তো আমার শেখা। তো আমি একটা সাময়িক চেষ্টা করেছি, এটাকে কিভাবে কভার করা যায়, সেই জন্য আমি এরকম একটা প্ল্যান করেছি। আমার মনে হয় না খুব ভুল করেছি। শোনো, তোমার পেটে পেটে কি বুদ্ধি আছে জানি না। তুমি তো এমনি চাকরি দেখেই আমাকে বিয়ে করেছিলে। আর চাকরিওয়ালার যে মেয়েদের যে কি জ্বালা, সে একমাত্র চাকরিওয়ালা মেয়েরাই বোঝে। যারা হাউস ওয়াইফ আছে না, তারা বোঝে, তারা ভাবে কি বলতো, চাকরিওয়ালা বউরা খুব স্বাধীন, তারা বাইরে বেরোচ্ছে, চাকরি করছে, তারা ঘরে এসে একদম পায়ের উপর পা তুলে থাকে। তারা এটা জানে না, তারা ঘরে এসে তাদেরকে খুন্তি নাড়তে হচ্ছে, তাদেরকে বাচ্চা কাচ্চা দেখতে হচ্ছে, বাড়ির এই যে তোমার মায়ের ওষুধ দিয়ে গেছে, পাই টু পাই হিসাব করে মিলিয়ে দেখতে হবে ঠিকঠাক ওষুধ দিয়ে গেছে কিনা।
সবগুলো মাথার মধ্যে হিসাব থাকে। আমরা না কাউকে বলতে পারি, আমরা না গলার কাঁটা হয়ে থাকি। না, একটা জিনিস বুঝি না, তোমরা মেয়ে ছেলেরা করছো, তোমরা মেয়ে ছেলেরা যেরকম অফিস করছো, তারপরে সে যেরকম ঘরের এই কাজগুলোকে হ্যাঁ। সামলাচ্ছো, হ্যাঁ, পুরুষ মানুষরা আমরাও কিন্তু বাইরে কাজ করছি, তারপরে কিন্তু দিনের পর দিন আমরা কিন্তু বাজার দোকান পাট এইগুলোর একটা দায়িত্ব আমাদের থাকে। তুমি যখন বাইরে থেকে যখন ঘরে আসো, তখন তোমার সামনে তোমার মা, তোমার বোনেরা তখন কি করে, বাবু এসছে, বাবুর সামনে মুখের সামনে জলটা এগিয়ে দিচ্ছে, বাবু এটা খেতে ভালোবাসে, বাবুর সামনে এটা এগিয়ে দিচ্ছে, ওটা ভালো মন্দ করে দিচ্ছে। আমি যখন ঘরে আসি, তখন আমার সামনে কে জলের বোতলটা, জলের চাটা কে এগিয়ে দেয়? একবারে এসে ওই প্রথম প্রথম আমাকে এক দুবার জিজ্ঞাসা করেছে, এখন আর কিন্তু আমাকে কেউ জিজ্ঞাসা করে না। কেন বলো তো? ও তো জানে ও বৌদি আসলে নিজে থেকে জলটা গড়িয়ে খেয়ে নেবে, নিজে থেকেই চাটা রান্নাঘরে ঢুকে যাবে। এগুলো তো তোমাদের কর্তব্য, এগুলো করা। হ্যাঁ, এগুলো আমাদের কর্তব্য। আমরা সবকিছুই, ওই জন্য কি বলতো, আমাদের কষ্টের কথা না একটা চাকরিওয়ালা মহিলাকেই জিজ্ঞাসা করবে, তারা না উগলাতে পারে না গিলতে পারে। মানে আমাদের কষ্টগুলো না আমরা গলায় কাঁটা হয়ে নিজেদের রাখি। ওই ছাড়ো, তুমি চাকরি দেখে বিয়ে করেছিলে না, ওই জন্য এখন তুমি আমাকে বলছো ইএমআই দিতে হবে, এইটা দিতে হবে, ওইটা দিতে হবে, ওই দিয়ে আমাকে আটকে রেখো না। আমাকে কেন, কোনো পুরুষই কাউকে আটকে রাখতে পারবে না। যদি ভালোবাসা দিয়ে যদি আটকে রাখতে পারো, তো ভালোবাসা দিয়ে আটকে রাখো, বুঝলে? যখন এসছো ছুটিতে, তখন নাও মায়ের ওষুধগুলো। এবার তুমি আজকে হিসাব করে গোনো, দেখো। আমার তো মনে হয় তুমি নিজেই জানো না তোমার মায়ের ওষুধ কোনটাতে কি লাগে, নিজেই জানো না। ওই তো হাতে ধরিয়ে দিচ্ছ, মায়ের বেটা নিজেই জানে না মায়ের কি কি ওষুধ লাগে। দাও, রাখো, রেখে দাও। নিজের ছেলে মেয়ের হিসাব জানো, যে কোন ক্লাসে কটা বই আছে? চাকরি করো তো, তুমিও চাকরি করো, আমিও চাকরি করি, নিজেই জানে না, আনারই তর্ক করছে। ও হিসাব দিতে এসছে, কোনোদিনও না একটা মেয়ের বরাবরি করতে পারবে না। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না। ওই কথাটা বলো না, ছেড়ে যেতে পারবে না। যদি বলো ভালোবাসা দিয়ে আটকে রাখবো, তাহলে চিরকাল তোমার কাছে থাকবো। আর যদি ওইভাবে যদি বলো যে ছেড়ে যেতে পারবে না, তাহলে একটা মহিলার সহ্য ক্ষমতা অনেক, সে কি করতে পারে আর কি করতে পারে না তার হিসাব নিতে এসো না। তুমি বক বক করে আমার মাথা ধরিয়ে দিলে, একটু চা দেবে? হ্যাঁ, ওই যে কাজ করতে গিয়ে উল্টো তো আমার কাজকে ব্যাঘাত ঘটিয়ে দিলে। ছাড়ো।